আমি এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি কৃষক দলের কালীগঞ্জ উপজেলা শাখার 1 নম্বর সদস্য কালাম হোসেন সবুজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন তো আশা করি সবাই ভালো আছেন। আগে তো ভালো ছিলেন না। আগে কি সবাই ভালো ছিলেন? এই সরকার যেভাবে আমাদের উপর নির্যাতন, গুম, খুন, মিথ্যা মামলা হামলা দিয়ে কিভাবে একটা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যেভাবে আমাদের উপর নির্যাতন করে রেখেছিল, আমরা কি ভালো ছিলাম? এখন তো ভালো আছি নাকি? এই তো আমরা বিজয় করে ফেলেছি তরুণদের মাধ্যমে। এই সমাজ মানে একটা কথা কি জানেন, একা কখনো দেশ জয় করা যায় না, 10-এর লাঠি কখনো সহ্য করা যায় না। তা আমরা আজকে সবাই রুখে দাঁড়িয়েছি বলে আজকে আমাদের যে সন্ত্রাস। হ্যালো হ্যালো, ঠিক আছে ভাই, শোনা যাচ্ছে? আমি বলতে চাইতেছি, আপনারা এই খুনি হাসিনা অবৈধ সরকার, আপনারা জানেন যে কয়েকবার নির্বাচন হয়েছে, আপনারা কেউ ভোট দিতে পারেননি, এবং এই গ্রামের কয়েকটি ছেলে আছে, আপনারা জানেন না হয়তো, আপনাদের তারা এমন কি কাজ করেছে যে তাদের কথা জাতীয় পর্যায়ে পর্যন্ত ভেসে বেড়াচ্ছে। আসলে তারা দুঃসময়ে যারা আওয়ামী লীগের সাথে দালালি করে মানুষকে জেলে ঢুকায়, মানুষের জমি দখল করে খায়, সেই সময় কিনা রাজপথে বন্দুকের গুলি খাইতে আমাদের এলাকারই কৃতি সন্তান কয়েকজন আছে, তারা রাজপথে জীবন দিচ্ছে, তাদের জন্য সবাই তো হাতে দেখবেন। আজকে সেই তাদের পরিশ্রম, কঠোর পরিশ্রমের মাঝে আমরা আজ পুরো দেশটাকে, গোটা দেশটাকে স্বাধীন করতে পারছি। আজকে মানুষ, আমরা গতকাল দেখছেন প্রতিটা মানুষ ঈদের মতন আনন্দ করছে। ঈদে এত আনন্দ হয় না, প্রতিটা মানুষ প্রতিটা মোড়ে, এলাকায় অলিতে গলিতে মানে কি এমন একটা উৎসব মানুষের জীবনে ঈদ এসেছে। হ্যাঁ, 71-এর যুদ্ধ দেখেছেন, কিন্তু অনেকেই 71-এর যুদ্ধ দেখেছেন, আমরা 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা এই যে 24-এর যুদ্ধ দেখেছি। তাই আমরা অনেক তরুণরা মারা গেছে এই যুদ্ধে, অনেক স্টুডেন্টরা মারা গেছে, অনেক ভাইরা মারা গেছে। আমরা তাদের জন্য সবাই দোয়া করব। এখানে অনেক সিনিয়র ভাই ব্রাদার আছে, আমার বড় ভাই, প্রিয় বড় ভাই, আমার রাজনৈতিক গুরু রোকন ভাই আছে, এখানে কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক। এই পর্যায়ে আমি বলবো, আপনাদের এলাকার সন্তান তাদেরকে দেখে শুনে রাখবেন। আর ইনশাল্লাহ আমাদের কৃষক দল, রোকন ভাই সহ আমাদের যে ইউনিটি আছে, আপনাদের যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ সবসময় পাশে থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ সকলকে।